হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ আধান একাডেমি। আধান একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আধানের থেকে কতগুলো বক্তব্য আমার কাছে পাঠানো হয়েছে বেসিক্যালি। সো আই উড লাইক টু স্টেট, মানে আমার কতগুলো অপারগতা, মানে আমার কতগুলো অক্ষমতা, সেটা আমি আধানকে জানিয়েছিলাম যে বেসিক্যালি যে মিসলেনিয়াসে যেটা আধানের থেকে টার্গেট ছিল যে 100 জনকে গাইড করা হবে এবং সেই 100 জন মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি না করে দিয়েছিলাম এবং তারপরে অনেক রিকোয়েস্ট আসলেও তারপরে আর সম্ভব হচ্ছে না যে মিসলেনিয়াস মেইনস ব্যাচে আর অ্যাকোমোডেট করা, কারণ এত জনের হোমওয়ার্ক এবং এত জনের খাতা দেখা, দোজ হু আর লাইক কাছে থেকে আমার সঙ্গে দেখতে পারে, দে ক্যান আন্ডারস্ট্যান্ড যে দ্য কাইন্ড অফ ফিজিক্যাল স্ট্রেস আমি তার মধ্যে রয়েছি, বিকজ যে পুরো হেক্টিক শিডিউলের মাঝখানে এতগুলো কাজের জন্য টু টেক আউট দ্যাট এক্সট্রা টাইম, ভোরবেলাতে ঘুম থেকে ওঠে এবং রাত্রেবেলা ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই। সো ইটস নট পসিবল বেসিক্যালি যে আই থিঙ্ক 110+ তার বেশি আর সম্ভবই নয়, ফলে মিসলেনিয়াসে অ্যাডমিশন হ্যাজ বিন ক্লোজড। বাট ক্লার্কশিপে যেটা একটু মানে এখনও যেহেতু ক্লার্কশিপের মেইনসের রেজাল্ট আসেনি এবং ছেলেমেয়েরা বাংলা ইংরেজি মিসলেনিয়াসের কারণ এত ভুল ভ্রান্তি, ইনফ্যাক্ট কালকে মিসলেনিয়াস মেইনসের একটা জিএস পেপার পরীক্ষা হলো এবং তা দেখে এতটা মানে জিএসে ছেলেমেয়েদের স্ট্র্যাটেজি ভুল, নোট কীভাবে, আই ডোন্ট নো, আমার কমেন্ট করাও ঠিক হবে না বেসিক্যালি, কারণ তাদেরকে সংশোধনের দায়িত্বটা আমারই। কিন্তু জেনারেল যেটা পারসেপশন সেটা হলো যে কয়েকজন যারা লিখছে অসাধারণ লিখছে। বেসিক্যালি কালকে আমার কাছে জিএসের 100-তে হায়েস্ট উঠেছে প্রায় 82 এবং লোয়েস্ট উঠেছে 17, এবং তাহলে ডিফারেন্সটাকে তোমরা বুঝতে পারছো। এবং দে আর অল মানে পড়ার কিছু খামতি থেকে যাচ্ছে, তারপর ডিসিশন মেকিংয়ের কিছু খামতি, এটা যেগুলোকে আমি ব্যক্তিগতভাবে গাইড করে নিই। বাট মিসলেনিয়াসের ক্ষেত্রে আর সম্ভব নয়। মিসলেনিয়াসের মক টেস্টের জন্য একটা সিরিজকে চালু করা হয়েছে, সেটা তোমরা 6295350350 এখানে এখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো মিসলেনিয়াসের মক টেস্টের জন্য। বাট মিসলেনিয়াসের কোর্সে আর সম্ভব হবে না, বিকজ আমার উপরে সেটা এক্সেস প্রেশার হয়ে যাচ্ছে। ক্লার্কশিপের মেইনের জন্য, যেটাতে আমার এই মুহূর্তে অতটা প্রেশার আমি স্ট্রেস দিচ্ছিও না, অ্যাডমিশন শুরু হয়েছে, সেখানেও ক্লাস চলছে এবং এক্ষেত্রে দুটো ব্যাচকে করা হবে আপাতত। ক্লার্কশিপের প্রথম ব্যাচটা যারা নিশ্চিত যে এই মানে দুটো যেহেতু ক্লার্কশিপের পরীক্ষা হবে, একটা হয়ে গেছে প্রিলিমস, সেখানে হয়তো তারা ক্লিয়ার করবে, বা পরেরটাতে তাদের আইডিয়া রয়েছে যে অ্যাটলিস্ট ক্লার্কশিপটাতে আমি মেইনসে পাবো, তারা বাংলা ইংলিশকে ভালোভাবে এই ক্লার্কশিপের মেইন অবধি প্রিপারেশন এই ব্যাচটাতে, এই দুটো ব্যাচে চলবে। তারা এখানে যথেষ্ট সময়, এটা একেবারেই 3টে বেসিক্যালি প্রশ্ন বাংলায়, 3টে ইংরেজিতে প্রশ্ন, সিম্পল, সেটাকে প্রিপারেশন করানো, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। যে নাম্বারটা বললাম ডেসক্রিপশনের মধ্যেও সেটা রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমি ব্যক্তিগতভাবে পড়াই, আমি ব্যক্তিগতভাবে খাতা দেখি এবং পরীক্ষার কপিও আমি চেক করে থাকি। মিসলেনাসের ক্ষেত্রেও তাই, এই যে মক টেস্টগুলো হচ্ছে সেগুলো তো আই পার্সোনালি চেক, বিকজ কিছু জায়গাতে একদম সম্পূর্ণ রাশটাকে আমি আমার নিজের কাছে রাখলে আমি মনে করছি যে মানে উইথ মানে স্টুডেন্টস ক্যান গেট দ্য বেনিফিট অফ মাই এক্সপিরিয়েন্স অর এক্সপার্টিস, হোয়াট এভার ইউ কল ইট, সেটা। এছাড়া সবচেয়ে বড় যেটা আকর্ষণ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কমপ্লিটলি আমার গাইডেন্সে, যেখানে মক টেস্ট, খাতা দেখা এগুলো তো থাকবে, বাট সেগুলো অনেক পরের কথা। আসল কথা হলো যে বাংলা ইংরেজি একটা বছরের জন্য একটা বেসকে তৈরি করা বা শান দেওয়া, সেটা আমার চালু হচ্ছে। এবং এতদিন পর্যন্ত ওই যে ক্লাস প্লাসের যে অধ্যায়নের অ্যাপে সেগুলোতে হতো, ইদানিং আমি সেগুলোতে বেশি ক্লাস করাতে ভালো লাগছে না। গুগল মিটে সমস্ত ক্লাসগুলো হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটস বা লিঙ্ক বা রেকর্ডিং সেগুলোকে শেয়ার করা হয়, অর্থাৎ ক্লাস কেউ লাইভ ক্লাস মিস করলে সে রেকর্ডিং পায়। কিন্তু আমি পছন্দ করি না যে কেউ লাইভ ক্লাস মিস করুক, আমি পরপর সে লাইভ ক্লাস মিস করবে, আমার ক্লাস করবে না, রেকর্ডিং পাবে, আমি এরকম খুব বেশি এন্টারটেন করি না, কারণ এগুলো আমি বেশি রাতের দিকে নেই, যেক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কাল যেমন মিসলেনিয়াসে বেসিক্যালি রাত্রি 12টা 40 অব্দি ক্লাস হয়েছে এবং একটা সময় অ্যাটেন্ডেন্সও যেটা হয় আর কি, যেটা বললাম, বাট রাত্রি 12টা 35-38 আমি দেখছি যে 73+ অ্যাটেন্ডেন্স সেই সময়টাতে ছিল। সো আই এনজয় এই জিনিসটা, তখন মনে হয় যে পরিশ্রম করাটাও সার্থক। সুতরাং ডেসক্রিপটিভের ব্যাচ 1 সেপ্টেম্বর থেকে আমার সম্পূর্ণ গাইডেন্সে পার উইকের দুটো করে ক্লাস আমি নিতে পারবো, নট মোর দেন দ্যাট। মান্থলি একটা করে টেস্ট নেব, নট মোর দেন দ্যাট। এবং পিরিয়ডিক্যালি আবার মর্জি মতন আমি হোমওয়ার্ক দেবো, আমার সুবিধে মতন, আমার টাইম মতন আমি সেই হোমওয়ার্ক চেক করে দেবো। বাট 1 বছরের মধ্যে সম্পূর্ণ আমার ডিরেকশনে, আমার নেতৃত্বে এই কোর্সটা চলবে। এটার জন্য তোমরা ওই 6295350350 এইটাতে তোমরা পাঠাতে পারো। এই মুহূর্তে আমি যে ক্লাসগুলো করাই সেটা হলো
অধ্যয়ন একাডেমির অ্যাপে মেঘনাথ সাহা, ডক্টর মেঘনাথ সাহা ব্যাচে, সেখানে আমি ইংলিশ এবং ইকোনমিক্সটা এবং জিকে নোট ভিত্তিক পড়ানো সেটা হতে থাকে। ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি সেটাতেও আমি সেটাতেও আমি সম্পূর্ণ আমার মেন্টারশিপেই সেটা ক্লাসটা চলে। তাছাড়া এই যে দুটো বললাম ক্লার্কশিপ, মিসলেনিয়াস তো চলছে, মিসলেনিয়াস আর ভর্তি হবে না, বাট মিসলেনিয়াসের মক টেস্ট, ক্লার্কশিপ এবং 1 সেপ্টেম্বর থেকে আমার যে ইংলিশ বাংলা এক্সক্লুসিভ ডেসক্রিপটিভ কোর্স সেটা শুরু হচ্ছে। এক্ষেত্রেও আমি কিন্তু ওই যে আবার বলছি যে পরে আমি অ্যালাউ করতে পারবো না, যাদের যাদের মনে হয় এখনই নিয়ে নাও, নিশ্চিন্তে বসে থাকো, পরে ওই আবার ডিমান্ড তৈরি হবে, তখন সব ক্লাসের কোয়ালিটি পরে লোকের বাজারে আরে বাপরে রাত্রি 12:30টার সময় ওরকম সকলে মোহিত হয়ে শুনছে ওরকম ক্লাস। সুতরাং পরে ওই জিনিসগুলো অন্যের মুখ থেকে শুনে আমি রাইট ফ্রম দ্য হর্সেস মাউথ বললাম, যাদের মনে হয় তারা ভর্তি হবে। এবং কিছু স্ট্রিক্ট জিনিস যেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পাঠালে ইনস্ট্রাকশন পাবে, তার বাইরে যাওয়া হবে না। সুতরাং আননেসেসারি রিকোয়েস্ট কেউ কিছু করো না, ইট উইল বি ডিফিকাল্ট ফর আস টু এন্টারটেইন এনি ফার্দার রিকোয়েস্ট। সুতরাং এটাই আমার বক্তব্য ছিল আজকের ভিডিওটাতে। আই হোপ অল অফ ইউ আর স্টাডিং ওয়েল উইথ আটমোস্ট সিনসিয়ারিটি, অ্যান্ড আমার কাছে তোমরা যখনই চাইলে আসতে পারো, আই এম অলওয়েজ রেডি টু হেল্প ইউ। সো সি ইউ সুন, ভালো থাকো সকলে, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।